প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের গত পর্বতে 158 পৃষ্ঠা সমাধান করেছি। আজকে আমি তোমাদের 159 পৃষ্ঠা থেকে শুরু করব। তো শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবা। দেখলে যদি তোমরা মনে করো যে আমার এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়েছে বা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, তাহলে কিন্তু তোমরা আমার পরবর্তী ভিডিওটা দেখবা, না হয় তোমাদের দেখা দরকার নেই। তো প্রথমত তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্রথমে আমার ভিডিওটা পুরোটা দেখবা। দেখার পর যদি তুমি বুঝো, মনে করো যে না এই অঙ্কগুলো আমি বুঝতেছি, তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলো আমার দেখবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো আমরা চলে যাই, দেখি কী আছে আমাদেরকে এখানে বলা হয়েছে। দেখো, এই প্রথম 159 পৃষ্ঠার মধ্যে প্রথম একটা একক কাজ আছে। সেই একক কাজটা কি আমরা তাই দেখব। এখানে দেখো, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এখানে হচ্ছে প্রথম হচ্ছে ক্রমিক নং, তারপর হচ্ছে বর্ণনা, তারপর হচ্ছে চিহ্নের মাধ্যমে লেখা, তারপর হচ্ছে পদসংখ্যা, তারপর হচ্ছে পদগুলো হলো। দেখো, আমি কিন্তু এই যে তোমাদের একটা আছে, এই যে একটা ছক আছে, ছকটা আমি এখনই তোমাদেরকে পূরণ করে দিব। তো দেখো, একদম মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবা। একেবারে সহজ একটা ছক, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা এটা পারবা। দেখো, আমাদেরকে এখানে বলা হয়েছে এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। কি বলছে বলো? এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। তাহলে এক্সের 5 গুণ মানে কি? অর্থাৎ এক্সের 5 গুণ হচ্ছে, আমরা লিখবো যে এক্স মানে 5 গুণ এক্স। তাহলে 5 গুণ হচ্ছে এক্স। তো দেখো, এবার দিয়ে আমরা করি, তাহলে 5x। ঠিক আছে, 5x পাইলাম। তারপরে কি বলছে দেখো, যে ওয়াইয়ের 3 গুণ মানে ওয়াইয়ের সাথে গুণ 3। তাহলে আমরা লিখবো, দেখো ওয়াইয়ের 3 গুণ, তাহলে ওয়াই গুণ হচ্ছে 3। তাহলে দেখো আমরা পাই হচ্ছে 3y। ঠিক আছে, আমরা 3y পাই। তারপর বলছে কি বিয়োগ, এখানে কি বলছে বিয়োগ। তাহলে আমরা লিখবো যে 5x মাইনাস কত 3y। 5x মাইনাস 3y। তাহলে আমরা এখানে কি লিখবো, এই জায়গাটাতে আমরা কি লিখবো বলো তো? এই জায়গাটাতে আমরা লিখবো যে 5x মাইনাস 3y। দেখো, আমরা এটা লিখবো যেহেতু আমরা পাইছি যে এক্সের 5 গুণ, তো এক্সের সাথে আমরা 5 গুণ করলাম। তারপরে বলছে ওয়াইয়ের 3 গুণ, ওয়াইয়ের সাথে 3 গুণ করলাম। তারপরে বলছে কিন্তু দেখো বিয়োগ, অর্থাৎ মাঝখানে বিয়োগ হবে। এবার এখানে দ্বিতীয়টার এদিকে যদি তুমি খেয়াল করো, এখানে বলছে পদ সংখ্যা কত। তাহলে পদ সংখ্যা কত বলো তো? আমরা কয়টা পদ পাইছি? এখানে একটা পদ, একটা পদ। কয়টা পদ পাইছি বলো তো? 2টা পদ। তাহলে আমরা লিখবো 2টা পদ, 2। পদ সংখ্যা কত? 2। ঠিক আছে, তারপরে এখানে দিব পদগুলো কি কি। আমরা লিখবো পদগুলো আমরা কি পাইলাম বলো তো? আমরা পাইলাম হচ্ছে 5x, তারপর হচ্ছে মাইনাস 3y। তো আমরা লিখবো 5x কমা 3y। আমরা কি লিখবো যে 5x কমা 3y মাইনাস 3y মাইনাস 3y। ঠিক আছে, তো আমার লিখতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের জন্য নিচে এটা লিখে রেখেছি, জাস্ট তোমরা বুঝে নাও আমি যেভাবে লিখতেছি। নিচে কিন্তু আমি তোমাদের এই চারটা পূরণ করে রেখেছি, আমি তোমাদেরকে সেটা দেখাবো। তাহলে আমি কিন্তু এটা এখানে পাইলাম কত বলো তো? এখানে আমরা পাইলাম হচ্ছে 5x মাইনাস 3y, চিহ্নের মাধ্যমে প্রকাশ করে পাইলাম 5x মাইনাস 3y। পদ সংখ্যা পাইলাম হচ্ছে 2টা, আর পদগুলো হচ্ছে 5x কমা মাইনাস 3y। আশা করি তোমরা 1 নম্বরে যেটা আছে এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি 2 নম্বরটা একটু দেখাই তোমাদেরকে। 2 নম্বরে কি বলা হয়েছে, 2 নম্বর দিকে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে এ ও বি এর গুণফলের সাথে। আচ্ছা বলো, এ ও বি এর গুণফলের সাথে। তাহলে বোঝা গেল কি এ গুণ বি দিব আমরা। এ গুণ বি দিলে আমরা পাই হচ্ছে এ বি। তাহলে গুণফলে পাইলাম হচ্ছে আমরা এ বি। তাহলে বলছে এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। তাহলে সি এর সাথে 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 গুণ সি। তো আমরা যদি গুণ করে পাই হচ্ছে 4c। তাহলে বোঝা গেল কি এখানে 4c পাই আমরা। তাইলে বলছে কি 4 গুণ যোগ, বলছে যোগ। তাহলে আমরা লিখবো কি এ বি যোগ হচ্ছে কত? এ বি যোগ তারপর হচ্ছে 4c। তাহলে এ বি যোগ হচ্ছে 4c। আমরা এই জায়গাতে লিখবো এ বি যোগ 4c। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম। এবার এখানে আমরা কয়টা পদ পাইলাম বলো তো? এখানেও কিন্তু আমরা 2টা পদ পেয়েছি, এ একটা পদ, এ একটা পদ। তাহলে আমরা এখানেও আমরা লিখবো, এখানে আমরা কি লিখবো? এখানেও আমরা 2টা পদ লিখবো। তারপর দেখো পদ সংখ্যা হলো কি, এখানে লিখবো তোমরা এ বি কমা 4c। এখানে কি লিখবো তোমরা? এ বি কমা 4c। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পদ সংখ্যাগুলো আমরা পাইলাম। তারপর যদি আমরা নিচে যাই, দেখো 3 নম্বরটা আমাদেরকে কি বলা হয়েছে, আমি এটা আবার কেটে দেই। দেখো 3 নম্বরটা আমাদেরকে কি বলা হয়েছে, একদম সহজ, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর 3 নম্বরটা আমাদেরকে বলছে যে এক্সকে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে কি
থ্রি বিয়োগ, তাহলে আমরা আমাদেরকে বলছে এক্সকে 12 দ্বারা গুণ করতে, তো আমরা লিখবো যে এক্স গুণ কত, এক্স গুণ হচ্ছে 12, তো এক্সকে 12 দ্বারা আমরা গুণ করলে আমরা পাই হচ্ছে 12x। তারপর দেখো যে গুণফলের সাথে বিয়োগ 3, অতএব আমরা এই জায়গাতে লিখবো কি তার এই 12x-এর সাথে -3 দিব, তাইলে কিন্তু আমাদের চিহ্নের মাধ্যমে যে প্রকাশ করার যেটা বীজগাণিতিক রাশি সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 12x - 3, তো আমরা এই জায়গাতে কী লিখবো 12x - 3। তারপর দেখো, তারপর বলছে পদ সংখ্যা, এখানে কয়টা আমরা পদ সংখ্যা পেলাম, এখানেও কিন্তু আমরা দুইটা পদ সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 12x, -3, তাহলে এখানেও আমরা কিন্তু দুইটা পদ সংখ্যা পেয়েছি। তারপর এখানে আমরা লিখবো 12x, কি -3। তারপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বর দিকে একটু হেল্প করো, আমি যদি তোমাদেরকে একটু এটা আইনা দেখাই। দেখো এখানে বলা হয়েছে 4 নম্বরে যে 3কে x দ্বারা, মানে 3কে x দ্বারা ভাগ করতে বলছে, তারপর বলছে 7কে y দ্বারা ভাগ করতে, তারপরে বলছে এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগফল। তাহলে আমরা কি করব, 3কে x দ্বারা ভাগ করব, তাহলে x ভাগ 3, তারপরে আমরা লিখব 7কে y দ্বারা ভাগ করব, তাহলে y ভাগ 7, তারপরে বলছে যে 9কে z দ্বারা ভাগ করতে, তা আমরা ভাগ করব, ভাগ করার পর প্রত্যেকটার মাঝে কিন্তু আমরা কি করব, প্রত্যেকটার মাঝে আমরা যোগ চিহ্ন দেবো। যেহেতু আমার এখানে জায়গাটা অনেক ছোট, এখানে ধরবে না, এই জন্য আমি লিখলাম না, আমি নিচে তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপরে বলছে কি দেখো 5 নম্বরে যদি আমি দেখি, এখানে বলছে পিউ কিউ এর যোগফলকে 8 দ্বারা ভাগ করো, মানে পি এবং কিউকে যোগ করলে, তাহলে পি যোগ কিউ, হ্যাঁ এটাকে দেওয়ার পর আমরা কি করব, ভাগ 8 দিব, ভাগ 8 দিব, যেহেতু 8 দ্বারা ভাগ করতে বলছে আমরা 8 দিব। তাহলে দেখো আমরা কিন্তু এখানেও এটা পেয়ে গেলাম। তো এবার আমি যদি একটু নিচে যাই, আমি এটা নিচে তোমাদের জন্য লিখে রেখেছি, তো নিচে যদি আমি একটু যাই, দেখো ঠিক আছে, আমি এই জায়গাতে একটু খেয়াল করো তোমরা আমি যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম সেটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। দেখো এখানে এক্স, এখানে বলছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। দেখো এক্স এর 5 গুণ মানে এক্স দ্বারা 5কে গুণ করলে কত হয়, 5x হয়। তারপর হচ্ছে ওয়াই এর 3 গুণ, ওয়াই দ্বারা 3কে গুণ করলে 3y হয়। তারপরে বলছে বিয়োগ, এই জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি। তারপরে দেখো পদ সংখ্যা কয়টা, দুইটা, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 3y, এই জন্য আমরা 5x 3y দুইটা পদ পাইছি, দুইটা পদ এখানে পদ সংখ্যা দুইটা দিয়েছি। তারপর পদগুলো হলো কি, পদগুলো হচ্ছে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে -3y। তারপরে দেখো 2 নম্বরটা দিকে একটু খেয়াল করো, আমি যা উপরে তোমাদেরকে যা বুঝাইছি সেটাই কিন্তু এখানে লেখা। তারপর 2 নম্বর দিকে খেয়াল করো, 2 নম্বরের মধ্যে আছে এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। তো দেখো এ ও বি গুণ করে আমরা পাইছিলাম এ বি, তারপর হচ্ছে যোগ, যেহেতু যোগ বলছে জন্য আমরা যোগ দিয়েছি। তারপরে 4 গুণ মানে 4 দ্বারা আমরা সিকে গুণ করলে 4c পাই, তাহলে 4c আমরা পেয়েছি। তারপর এখানেও কিন্তু আমরা দুইটা পদ পেয়েছি, দেখো এ একটা পদ, দুইটা পদ, এই জন্য আমরা এখানে দুইটা পদ লিখছি। তারপরে দেখো এখানে দুইটা পদ কি কি, পদ সংখ্যার মধ্যে আমরা লিখবো হচ্ছে যে এ বি, 4c, দেখো আমি লিখছি এ বি, 4c। একইভাবে প্রত্যেকটা নিচে দিয়ে আমরা যাই, দেখো 3 নম্বরটা কি বলা হয়েছে, 3 নম্বরটা একটু খেয়াল করো, বলছে এক্সকে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ। তাহলে আমরা কি করব, এক্সকে 12 দ্বারা গুণ করব, 12 দ্বারা গুণ করার পর আমরা তার থেকে 3 বিয়োগ করব। তাহলে দেখো আমরা এক্সকে 12 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা 12x পাই, হ্যাঁ। তারপরে দেখো মাইনাস, যেহেতু বিয়োগ বলছে তাহলে বিয়োগ 3, আমরা লিখছি বিয়োগ 3। তাহলে এখানেও কিন্তু আমরা দুইটা পদ পেয়েছি, দেখো এই একটা পদ, দুইটা পদ পেয়েছি, তাহলে এখানে আমি লিখছি দুইটা পদ। তারপরে দেখো তাহলে দুইটা পদ কি কি, একটা হচ্ছে 12x, তারপর একটা হচ্ছে -3, আমরা দুইটা পদ পেয়েছি। তারপর দেখো আমাদেরকে 4 নম্বরে বলা হয়েছে 3কে x দ্বারা ভাগ, দেখো আমরা লিখছি 3 ভাগ x, তারপরে হচ্ছে 7কে y দ্বারা ভাগ, এখানে বলছে 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ। তাহলে দেখো আমরা কী করব, 3 ভাগ x, আমরা লিখছি 3 ভাগ x, প্রত্যেকটার সামনে যোগ হবে, তার কারণ এখানে বলছে যোগের কথা। তাহলে যোগ 7 ভাগ ওয়াই যোগ, তারপর হচ্ছে 9 ভাগ জেড, তাহলে আমরা দেখো এখানে কি আমরা কি পাইলাম, এখানে আমরা 3টা পদ পাইলাম। এই যে 3 ভাগ এক্স একটা পদ, 7 ভাগ ওয়াই একটা পদ, তারপরে 9 ভাগ জেড একটা পদ, এই জন্য আমরা 3টা পদ পেয়েছি, এই জন্য এখানে আমরা 3 লিখছি। তাহলে এখানে পদগুলো কি কি, পদ সংখ্যাগুলো আমাদের মানে পদগুলো কি কি সেটা বলছে। তো একটা হচ্ছে 3 ভাগ এক্স, আর একটা হচ্ছে 7 ভাগ ওয়াই, আর একটা হচ্ছে 9 ভাগ জেড। তারপরে দেখো এখানে কি বলছে, 5 নম্বর দিকে যদি আমি খেয়াল করি, 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে পি ও কিউর যোগফলকে আর দ্বারা ভাগ করো। দেখো আমি পি ও কিউ
যোগ করছি, প্রথমে যোগ করে আমরা ভাগ আর দিছি, আর দ্বারা ভাগ করছি। তো এখানেও কিন্তু আমরা দুইটা পদ পেয়েছি, এক পি প্লাস কিউ একটা পদ, তারপর হচ্ছে আর একটা পদ। এজন্য আমরা লিখছি যে পদ সংখ্যা হচ্ছে কত, আমরা পদ সংখ্যা হচ্ছে লিখছি আমরা দুইটা। পদ সংখ্যা কত লিখছি আমরা বলো তো, পদ সংখ্যা হচ্ছে আমাদের দুইটা। তারপর আমরা কি কি পাইছি বলো তো, এখানে পি কিউ আর, তারপর হচ্ছে কিউ ভাগ আর। দেখো পি ভাগ আর কিউ ভাগ আর কীভাবে বলো তো, কারণ এটা কিন্তু ভাগ অবস্থায় দুইটার সাথে ভাগ। দেখো পি, এই যেহেতু আমরা ব্রেকেট দিয়েছি, এই ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে এই ভাগ আর কিন্তু পি এবং কিউ দুইটাকেই সে নিতে পারবে। তো এই জন্য আমরা লিখছি পি ভাগ কিউ আর, তারপর হচ্ছে কিউ ভাগ আর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই চারটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।